নতুন বাজার এলাকায় ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা, দাবি পূরণ না হলে কাল ঢাকা ব্লকেট। সকল ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষার্থীরা 5 দফা দাবি ঘোষণা করছি। যতক্ষণ পর্যন্ত মানুষ এসে কথা বলে আমাদের সমস্যার সমাধান না করবে, এই আন্দোলন চলমান থাকবে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা গড়ালো নবম দিনে। যতদিন দরকার ততদিন চলবে অভিযান, হুমকি নেতানিয়াহুর। নিবন্ধনের জন্য আগামীকাল আবেদন জমা দিবে এনসিপি। 6 ধরনের দলীয় প্রতীকের সম্ভাবনা, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় মন্তব্য সিসি। সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ ছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় নেই অগ্রগতি। এনসিসি গঠন সহ অধিকাংশ বিষয়ে আলোচনার টেবিলে সমান দৃষ্টিতেই দেখতে হবে। আস্থা ভোটের দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নে পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে তাদের মতামত তারা ব্যক্ত করতে পারবেন। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বৃদ্ধি অবৈধ উপার্জনের ফল বলছেন অর্থনীতিবিদরা। চুক্তির মাধ্যমে সুযোগ আছে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার। ছাত্র গণ আন্দোলন শুরু হয় তখন অনেকেই টাকা পাচার করেছেন এবং দ্রুততার সাথে পাচার করতে হয়েছে। সেইটা রিয়েল এস্টেট কিনে পাচার করাটা তখন সম্ভব হয়নি, তখন এটাকে ক্যাশ ট্রান্সফার করতে হয়েছে এবং সুইস ব্যাংকে গেছে।